বাংলা জিতবে জিতবে, জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। আপনারা সবাই হয়তো জায়গা পাচ্ছেন না, আমি দুঃখিত। যেমন করে হোক নিজেরা বসুন। অনেক বিশিষ্ট মানুষও আসবেন, তাদের আসার জায়গা করে দেবেন যারা আমাদের সহকর্মীরা বা সাধারণ মানুষের ধর্নায় অংশগ্রহণ করেছেন। এবং আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। লজিস্টিক্যালটা কি? আমরা তো লজিক্যাল শুনেছি। দর্শক শুনেছেন এসআইআরে লজিস্টিক্যাল বলে কোনো শব্দ? আর এটা কি মঞ্চ হয়েছে? ধ র না, ধ র না, বাংলা বানান এটা, ধ র না। এমনিতে বলা হচ্ছে ধর্ণা মঞ্চ, তো বানানটা কি? এটাই কি বাংলা বানান নাকি ওনার সব তৈরি করা? এখন তো উনি অনেক কিছু তৈরি করছেন না, শুভ নন্দন, তো বাংলা যে বানান সেটাও কি ওনারাই নতুন করে তৈরি করছেন? ধর র না। দর্শক ওখানে তো যা হওয়ার তো হচ্ছেই, সে তো আমরা পরে আরও দেখব বা বলবো, কিন্তু এই যে লজিস্টিক্যাল, এটা কি এসআইআরে আছে? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি যে কথাটা উনি বললেন, আর এই যে বানান, এটা নিয়ে আমি দর্শক একটু ফোন করেছিলাম বিজেপি নেতা সজল ঘোষকে। তো উনি কি বলেছেন দর্শক আগে একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনি তো শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বললেন যে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, লজিস্টিক্যাল, এটা এসআইআরে শুনেছেন? আগে শুনেছেন কখনো? আমার বাপও শোনেনি, আমার 14 পুরুষও শোনেনি। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিটা কি বস্তু, এটা খায় না গায়ে দেয় আমি জানি না। লজিক্যাল শুনেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যারা ক অক্ষর, হ্যাঁ, আর মাংসটার কথা বললাম না, যে যা মাংস ধরে নিন, হ্যাঁ, তো তার কাছে এর থেকে বেশি কি আশা করেন? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি মানে এটা হতে পারে যে উনি গাড়িটা পাননি বলে আসতে পারেননি, ওনাকে গাড়িতে কেউ তুলে দেয়নি বলে উনি আসতে পারেননি, গাড়ি থেকে ওনাকে কেউ নামিয়ে দেয়নি বলে উনি নেমে যেতে পারেননি। এগুলো হচ্ছে লজিস্টিক্যাল এফর্ট বলে এক্ষেত্রে। কিন্তু এই যে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিটা কি বস্তু, খায় না গায়ে মাখে, এটা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বলতে পারবে। আসলে দেখুন, মূর্খরা যতক্ষণ মুখ বন্ধ রাখে ততক্ষণই শোভাবাজ শুনেছিলাম। এখন মূর্খরা যদি ধর্মতলায় বসে থাকে, আপনি ডিসক্রিপেন্সি দিয়ে আলোচনা করছেন, ওটা তো মমতার মূর্খামি, পুরো দলের মূর্খামি। পেছনে ধর ন নয়াকার আর কি, ধর না, ওটা কোন ধর্ণা বানান বাংলায়? এটা কোন ব্যঞ্জন বর্ণ, কোন স্বরবর্ণ থেকে নেওয়া? এখন আমার মুখ্যমন্ত্রী ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বললে আবার বুঝতে পারবে কিনা জানি না। হ্যাঁ, আপনি আমাকে বলুন, বাংলার মাস্টারমশাইদের কালকে দেখলাম মানস ভূঁইয়া পরশুদিন বলছে কি কোয়ালিটি গোজ ডাউন। সেই মাস্টারমশাইদের একবার দাঁড় করিয়ে জিজ্ঞাসা করুন। মমতা দিয়ে ওনাকে টিচারি করতে আগে শুনেছি প্রাইমারি স্কুলে, কি যে পড়িয়েছে বাচ্চাদের। এটা ধর্ণা বানান, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা নিয়ে উনি ভুলভাল বলেন। শুনুন, ওনার কিছু ভুল মার্জনীয়। যেমন গভর্নমেন্ট, আপনি গভর্নমেন্ট চান না গভর্নমেন্ট চান, অতএব এটা নিয়ে কেউ রাগ করবে না। প্রেগনেন্ট, আপনি প্রেগনেন্ট শুনতে চান না প্রেগনেন্ট শুনতে চান, এটা নিয়ে কেউ রাগ করবে না। কিন্তু আমি বলছি, পেছনের লেখাটা তো পুরো আস্ত পার্টির লেখা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক, অবাঙালি প্রতিষ্ঠান না, তাই ও বাংলা বানান জানে না। কিন্তু আগে ছিলেন, শোনেন একটা কথা বলে যাই দাদা, আসলে কিছু না, এটা হচ্ছে আইওয়াস বসাটাই আসল উদ্দেশ্য।
আসলে উনি তো আগে ছিলেন অগ্নিকন্যা, বর্তমানে তিনি হয়ে উঠেছেন ঘুগনিকন্যা। ঘুগনিকন্যা থেকে আবার ব্যাক টু দ্য স্কোয়ার, উনি আবার অগ্নিকন্যায় ফিরতে চান। ধর্নায় এই শুরু, বাহাত ধর্নায় করে শেষ, কি আর শেষ সেটা বলবেন সম্ভব? নাকি? হ্যাঁ ধর্নায় শুরু, ধর্নায় শেষ বলবেন নাকি? হ্যাঁ, এটাই লাস্ট দিয়েছিল রাজীব কুমারের ক্ষেত্রে, আর এটাই লাস্ট। আচ্ছা, এই যে কথাটা, এই যে বলা হচ্ছে যে অসঙ্গতি আছে, নামবাদ কারা দিয়েছেন, কারা কাজটা করেছেন? মমতা দিয়েছে। এই তো সুপ্রিম কোর্টে গিয়ে এটা পুরো ওনারা বলে আইপ্যাকের এলেন। চাল, হ্যাঁ, এটা পুরো আইপ্যাকের খেলা, আচ্ছা, যাতে বাংলার মানুষকে হোস্টাইল করে দেওয়া হয়। আমি হাত জোর করে প্রার্থনা করব, এর আগের বার একবার লক্ষ্মী ভান্ডারের ফাঁদে আমরা পা দিয়েছিলাম, আজকে বাংলাটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। দ্বিতীয়বার আর পা দেবেন না বাঙালি। আপনি যে টাকা পান ভাতায়, 1 কিলো পাঁঠার মাংসরও দাম তাই আজ। তাই দয়া করে পাঁঠার দামে নিজেকে বিলিয়ে বাঙালি আর তুমি বলির পাঁঠা হবেও না। এটা আবেদন আমার বাংলার মা বোনেদের কাছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন সজল ঘোষ, ওনার একটা রিয়াকশন উনি দিয়েছেন। ধর্না যে বানান সেটা নিয়েও কথা বলেছেন, এবং লজিস্টিক্যাল উনি বললেন, আমি কেন, আমাদের কেউই শোনেননি, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি এটা আবার কি জিনিস। তো উনি বলছেন, ওনার মতো করে বলছেন। তো এই হচ্ছেন একজন মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রী বলছিলাম বলে উনি আবার বললেন যে আপনার উচ্চারণের সমস্যা হচ্ছে, মূর্খমন্ত্রী বলুন, তা না হলে এই ধরনের বিষয়গুলো কি করে হয়। এটা হচ্ছে ওনার বক্তব্য। সত্যি দর্শক, একজন মুখ্যমন্ত্রী যদি এই তফাৎটা না বুঝতে পারেন যে লজিক্যাল আর লজিস্টিক্যাল এ দুটোর মধ্যে কি তফাৎ, মুভমেন্ট করছেন, ধর্নাতে বসে পড়েছেন, একেবারে ধর্নার যা সাইজ দেখছিলাম, একদিকে মহিলারা আর একদিকে পুরুষ, শুধু মাঝখানে মনে হচ্ছে একটা হারমোনিয়াম আর একটা ঢোল দরকার, যেন কাওয়ালি হবে। মানে এদিকে মহিলা মানে গায়িকা, আর এদিকে সব হয় না কাওয়ালি মাঝখানে। উনি তো বেশ সাদা সব বালিশ, গোল গোল বালিশ নিয়ে চলে এসছেন, জানি না কতদিনের কি প্ল্যান করে এসছেন। তো মঞ্চটা বেশ সাজিয়েছেন এবং সেজেগুজে সব গেছেনও, মহিলারা পুরুষরা সেজেগুজে গেছেন। তো গান বাজনা হবে আর কি, মানে ওই বেশ তরজা বা কাওয়ালি গান যাই বলি না কেন, বেশ জমবে, কদিন ধরে বেশ জমে উঠবে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। তো ঠিক আছে, যেটা করছেন একটু ঠিকঠাক করে বলবেন তো, লেখাটাও ঠিক করে লিখবেন তো, নাহলে তো সবাই হাস্যকর ব্যাপারটা হয়ে যাবে না। বাচ্চা ছেলেমেয়েরা তারা তো সব আবার দেখে হাসবে না। কি হচ্ছে এটা? ধর্ণা মঞ্চতে গেছেন, বানান ঠিক নেই, তারপরে এই রকম শব্দ বন্ধ বলছেন, যেটা খুবই মূর্খের ব্যাপার। এগুলো ঠিক করে বলবেন না, তো কি মুভমেন্ট করছেন? তো যাই হোক দর্শক, এইসব নিয়ে যেমন প্রশ্ন তৈরি হচ্ছে, তেমন ওটাও একটা প্রশ্নের। উনি বললেন না যে কি র্যাম্পে হাঁটাবেন না কি করবেন যাদেরকে মৃত বলা হয়েছে, এর দায়টা কার? এই যে জীবিত অথচ মৃত বলে যে বলা হচ্ছে, এর দায়টা কার? জ্ঞানেশ কুমারের? জ্ঞানেশ কুমার নিজে এই কাজটা করেছেন? আপনারাই তো কদিন আগে বলে এলেন সুপ্রিম কোর্টে যে এই আরোদের সিদ্ধান্তই চূড়ান্ত। তার মানে তারাই তো সিদ্ধান্ত নিয়েছেন, ফলে নাম যে বাদ দেওয়াটা, এটা যেটা দোষ বলছেন, তাহলে সেই দোষটা তো আরোদের। তারা কারা? তবে আমি তো বলবো কমিশনের উচিত, উনি যখন এই হাঁটাবেন না লোকজনদেরকে নিয়ে, ওদের নামগুলোকে নিয়ে খোঁজ করা, কোথাকার ইনারা, কে দায়িত্বে ছিলেন, কারা ফাইনাল সিদ্ধান্তটা নিয়েছেন, তাদেরকে তলব করে একেবারে ঘষে দেওয়া, ব্যবস্থা নেওয়া। দেখবেন ধর্ণা মঞ্চ থেকে উঠে পালিয়ে গেছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, ওনার এই বক্তব্য, শব্দ, উচ্চারণ, বানান, আর সেই সঙ্গে এই যে ধর্নার যে বিষয়বস্তু, অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকতে পারে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।